এখনই সাধারণ লোক আমাকে বলছে এই চাওলার সঙ্গে এই থানার চিটাগুড়ের ব্যবসা আছে। মানে যত অবৈধ কাজ এখানে করেন, এর ফায়ার ব্রিগেডের লাইসেন্স নেই, এর টেম্পোরারি ফায়ার যে ইকুইপমেন্টস সেগুলো কিচ্ছু নেই, তার এক্সিট এন্ট্রান্স এমার্জেন্সি এক্সিট কিচ্ছু নেই, তা সত্ত্বেও তিনি এখানে তার কারোবার চালিয়ে যাচ্ছেন। টাকার কারণ, টাকার বিনিময়ে পুলিশের আশীর্বাদ আছে। আর কর্পোরেশন তো ব্যস্ত, কর্পোরেশনের যিনি মেয়র তিনি ধর্মীয় সভা করতে ব্যস্ত। তিনি কখনো বলছেন দাওয়াতে ইসলাম, কখনো বলছেন 50 ভাগ লোককে আমি উর্দুতে কথা বলুক চাই। তিনি তার কাজে ব্যস্ত, তিনি ধর্মকর্মতে ব্যস্ত। তিনি স্বাভাবিকভাবে আজকে তার এগুলো দেখার নজর নেই। তাই কলকাতাতে ট্রেড লাইসেন্সের ফি 400 গুণ 500 গুণ বেড়েছে, হোল্ডিং ট্যাক্স 400 গুণ 500 গুণ বেড়েছে, জলের কর চাপিয়েছে। কিন্তু মানুষের পরিষেবা যে কলকাতা থেকে এত রেভিনিউ কর্পোরেশন বা রাজ্য সরকার আর্ন করে, সেই কলকাতা বা বড়বাজার যেখানে 100 কোটি টাকার বাণিজ্য হয়, একটি অর্থকরী জায়গা, বহু লোকের প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয়, সেখানে প্রত্যেকটা বিল্ডিং প্রায় হোটেল বা ইত্যাদি যৌতুকগৃহ বানিয়ে রেখে আজকে পশ্চিম বাংলায় কাজের জন্য, আত্মীয়র সঙ্গে দেখা করার জন্য, চিকিৎসার জন্য আসা 14টি মানুষকে নিথর দেহ তার বাড়ির লোককে নিয়ে যেতে হলো।